হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এইজ এডুকেশন ল্যাব। ফ্রেন্ডস, আমরা জানি যে 27শে জানুয়ারি অর্থাৎ আর দুদিন মাত্র বাকি আছে ফুড সাপ্লাই এসআই পরীক্ষার, এবং অ্যাডমিট অলরেডি সবাই ডাউনলোড করে নিয়েছো। এখন প্রশ্ন হলো, এখানে যে দুটো ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে সেটি হলো অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথসের কিছু পোর্শন থেকে আসবে 50 নম্বর এবং জিকে থেকে আসবে 50 নম্বর। এবং জিকে থেকে মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স এই তিনটে মেনশন করা আছে। আর যেগুলো মেনশন করা নেই সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স। তাছাড়াও তোমাদের যেটা স্ট্যাটিক জিকে পোর্শন থেকে কিছু প্রশ্ন আছে, অর্থাৎ গ্রন্থ এবং গ্রন্থকার, কোন নৃত্য সেই নৃত্যের সঙ্গে কারা কারা যুক্ত আছে, কোন নৃত্য কোন রাজ্যের বা কোন বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে কাদের সম্পর্কযুক্ত, এই ধরনের স্ট্যাটিক জিকের আর্ট অ্যান্ড কালচারের মধ্য থেকে প্রচুর প্রশ্ন পিএসসির পরীক্ষায় এসে থাকে। তো সেই উদ্দেশ্যে আজকে এই ক্লাস মেনলি এটা রিভিউ ক্লাস। আমাদের যে পিডিএফ অনেক আগে থেকে, প্রায় 1 বছর আগে থেকে আছে, সেই পিডিএফের উপরে একটা রিভিউ ক্লাস সেখানে তোমরা পেয়ে যাবে, যেখানে দেখো এই টোটাল যে জিনিসটি বললাম সেগুলো কভার করা আছে। তো এখানে মোট টপিকস আছে করা, দেখো প্রায় 18টা টপিকস আছে। কি কি জিনিস আছে সেটা একবার বলে দিচ্ছি। দেখো, গ্রন্থ এবং গ্রন্থাগার, অর্থাৎ কোন গ্রন্থ কে রচনা করেছেন সেটি পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন যে সাহিত্যিক আছেন তাদের বিভিন্ন যে সাহিত্য রচনা করেছেন সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। তারপরে আছে দেখো আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি, অর্থাৎ এই যে অটোবায়োগ্রাফির কথা বললাম, যে কোন কোন ব্যক্তির আত্মজীবনী কী কী নামে পরিচিত সেটি এখানে বর্ণনা করা আছে মেনলি। আর তারপরে 3 নম্বরে আছে দেখো বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র এবং স্রষ্টা। এটি পিএসসির একবারে যাকে বলা হয় হট টপিকস। এই বাংলা সাহিত্যের বিভিন্ন যে চরিত্র আছে, বিভিন্ন সাহিত্যের মধ্যে যে চরিত্রগুলো আছে এবং সেই চরিত্রগুলো সৃষ্টিকারককে, অর্থাৎ কোন সাহিত্যের মধ্যে এটি পড়ছে, তার লেখককে, সে তার স্রষ্টাকে, সেটি এখানে বর্ণনা করা আছে। তারপরে আছে বিদেশি গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র। এটা আমরা বাংলা সাহিত্য বললাম, তারপরে এখানে আছে বিদেশি সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র। তারপরে বিভিন্ন যে কার্টুন চরিত্রগুলো আমরা দেখি, সেই কার্টুন চরিত্রগুলোর নাম এবং তাদের স্রষ্টা। তারপরে আছে ভারতীয় চলচ্চিত্র, অর্থাৎ যে সিনেমা জগৎ কীভাবে শুরু হয়েছে, অবাক সিনেমা থেকে সবাক সিনেমা পর্যন্ত, অর্থাৎ নির্বাক থেকে সবাক সিনেমা পর্যন্ত, এই যে টোটাল পটভূমি এখানে বর্ণনা করা আছে। তারপরে জাতীয় পুরস্কার প্রাপ্ত কিছু বাংলা চরিত্র, অর্থাৎ বাংলা চরিত্র যে সমস্ত চলচ্চিত্র, যে সমস্ত বাংলা চলচ্চিত্র জাতীয় পুরস্কার পেয়েছে বিভিন্ন সময়ে, সেই চলচ্চিত্রগুলোর এখানে উল্লেখ করা আছে। তারপরে সত্যজিৎ রায় পরিচালিত বিভিন্ন বাংলা এবং অন্যান্য চলচ্চিত্র, বাংলার কিছু কবি এবং তাদের পরিচিত নাম, অর্থাৎ কোন কবি কী নামে পরিচিত, যেমন কাস্তে কবি কাকে বলা হয়, বিদ্রোহ কবি কাকে বলা হয়, এই ধরনের। আর 10 নম্বরে আছে দেখো বাংলা সাহিত্য এবং সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, অর্থাৎ যে আমাদের বাঙালি যে সাহিত্যিকরা ছিলেন তাদের যে বিভিন্ন ছদ্মনামে পরিচিত, সেই ছদ্মনাম থেকেও প্রশ্ন আসে। তারপরে কয়েকটি বাদ্যযন্ত্র এবং তারের সংখ্যা, অর্থাৎ বেহালা, তারপরে সারেঙ্গি, এই সমস্ত যে বাদ্যযন্ত্রগুলো আছে তার মধ্যে যে কটা তার আছে সেইটি। তারপরে কয়েকটি রাগ, অর্থাৎ যে প্রাতকালীন রাগ, তারপরে সন্ধ্যাকালীন রাগ, এই সমস্ত রাগ সংক্রান্ত। অর্থাৎ এটা টোটালটাই আর্ট অ্যান্ড কালচার বেসড একটা পিডিএফ, যেখান থেকে পিএসসি প্রশ্ন দিয়ে থাকে। তো ভারতের ধ্রুপদী নৃত্য, যেটি খুবই ইম্পর্টেন্ট, যে কোন ধ্রুপদী নৃত্য কোন রাজ্যের, বা সেই ধ্রুপদী নৃত্যের সঙ্গে কোন কোন ব্যক্তির যোগাযোগ আছে সেইগুলো। 14 নম্বর ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য। আমাদের যে 8টা বা 9টা ধ্রুপদী নৃত্য আছে সেই বিভিন্ন রাজ্যের, তাছাড়াও ভারতের যে 29টা অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যের বিভিন্ন লোকনৃত্য আছে, সেই লোকনৃত্যগুলো কোন কোন অঙ্গরাজ্যে সেটি এখানে জানতে হবে। তারপরে বিভিন্ন নাটক সংক্রান্ত আলোচনা করা আছে 15 নম্বর চ্যাপ্টারে। আর 16 নম্বর বিষয় কী আছে না, কীর্তি ব্যক্তিত্ব, অর্থাৎ বিভিন্ন ফিল্ডের সঙ্গে সংযুক্ত ব্যক্তিত্ব এখান থেকে প্রশ্ন আসবেই। সেটি হলো বলা হবে যে সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি কোনটি। তারপরে বলা হবে এই ধ্রুপদী নৃত্যের সঙ্গে, যেমন ধরা বলা হলো কথাকলি ধ্রুপদী নৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি কোনটি, এই ধরনের যে কীর্তি ব্যক্তিত্ব সেখান থেকে প্রশ্ন আসবে। তারপরে চিত্র এবং চিত্রকর, অর্থাৎ বিভিন্ন চিত্র নাম লেখা থাকবে এবং তাদের চিত্রকরের নাম জানতে চাওয়া হবে। এবং 18 নম্বর এবং শেষ নম্বর চ্যাপ্টারে আছে ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব এবং মেলা, অর্থাৎ ভারতের যে 29টা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের
কোন অঞ্চলের উৎসবকে কি বলা হয় এবং সেখানে অনুষ্ঠিত মেলাকে কি বলা হয় সেটি এখানে বর্ণনা করা আছে। সো ফ্রেন্ডস, এই পিডিএফটি এটি সম্ভবত আমাদের ফুড সাপ্লাই এসআইয়ের যে আমরা টোটাল 63খানা ক্লাস আমরা করিয়েছি, 63খানা ক্লাস করিয়েছি। আজকেই সম্ভবত এটি লাস্ট ক্লাস করানো হবে। যদি মনে হয়, প্রয়োজন মনে হয়, তাহলে হয়তো কালকে আর একটা ক্লাস দিতে পারি, কিন্তু ধরে রাখো এটাই শেষ নম্বর ক্লাস, অর্থাৎ 64 নম্বর ক্লাস ফুড সাপ্লাই এসআইয়ের। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, এই অল্প সময়ের মধ্যে, দুদিনের মধ্যে সেই ক্লাসগুলো একবার দেখে নিতে পারো। সেখানে প্রচুর ভালো করে সেই সমস্ত ইনফরমেশনগুলো এক জায়গায় করা হয়েছে, বিভিন্ন সাবজেক্টস নিয়ে আলোচনা করা হয়েছে 62টা ক্লাসের মধ্যে। তো আজকে এটা হলো 63 নম্বর ক্লাস। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করছো তাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে আমাদের যে চ্যানেলে দেখবে প্রচুর ভালো ভিডিও আছে, তাই বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমাদের চ্যানেল WBCS এর র্যাঙ্কিং 1 সার্চিং চ্যানেল। এই আমাদের নোটসগুলো ফলো করে গত বছরে প্রায় 1034 জন উপকৃত হয়েছিল। সেই সংখ্যাটা আরও বেশি হতে পারে, কারণ আমরা একদিন বা দুদিনের মাত্র একটা মেসেজ সিস্টেম চালু করেছিলাম যে যারা যারা উপকৃত হয়েছে তারা আমাদেরকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। সেই দুদিনে অতগুলো ক্যান্ডিডেটকে আমরা পেয়েছিলাম। তাছাড়াও আমাদের ভিডিও ফলো করে WBCS এর বিভিন্ন র্যাঙ্ক করেছে এমন ব্যক্তিও তো তোমরা অলরেডি শুনেছো। তো এই সংক্রান্ত কথাগুলো যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, সেটি একেবারে জিস্টেড আকারে আছে, অর্থাৎ 24টা পেজ আছে। অর্থাৎ এইগুলো দেখো কীভাবে নোটসের কোয়ালিটিটা দেখো, যেখানে প্রথমে আছে গ্রন্থ এবং গ্রন্থকার, রবীন্দ্রনাথ ঠাকুর কী কী রচনা করেছেন বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী কী রচনা করেছেন। হ্যান্ড রিটেনটাও ভালো আছে, অসুবিধা নেই। তো এইভাবে এখানে আছে। আর আমি যদি একেবারে একটু দূরে যাই, অর্থাৎ দেখো এখানে 10 নম্বর পেজে চলে এলাম। তো এখানে চরিত্র এবং বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ কোন চরিত্র কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি আছে। তারপরে দেখো আমি 15 নম্বর পেজে গেলাম, সেখানে কি আছে না, এখানে চরিত্র এবং যে সঙ্গীত পরিচালক, কাহিনীকার সেইগুলোতে আছে। তো এইভাবে আলোচনা করা আছে মোটামুটি বিষয়গুলো। আর যেটা বলছিলাম ভারতের ধ্রুপদী নৃত্য, এটি দেখো আমরা 19 নম্বর পেজে আছি। তো এখানে মেনলি 8টা ধ্রুপদী নৃত্য আছে আমরা জানি। যেমন প্রথমটা দেখো ভারতনাট্যম তামিলনাড়ুতে, ওড়িশি ওড়িশাতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, তারপরে মণিপুরি মণিপুরিতে, মোহিনীঅট্টম কেরালাতে, সাত্রীয় আছে, অসাকলি আছে কেরালাতে এবং কত্থক আছে উত্তরপ্রদেশে। তো এই যে 8টি ধ্রুপদী নৃত্য এবং সেই ধ্রুপদী নৃত্যর অবস্থানগুলো আমরা ম্যাপে দেখিয়ে দিয়েছি যাতে মনে থাকে। তো এইভাবে বিভিন্ন ম্যাপ, ছক আর কিসের মাধ্যমে না টেবিলসের মাধ্যমে এখানে টোটালটা রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা অবশ্যই তোমাদের মনে থাকবে, প্লাস নোটসটা পড়তেও ভালো লাগবে, কালারফুল নোটস আছে। এবং দেখো এখানে যে বলছিলাম যে টোটাল যে ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, সেটা দেখো টোটালটাই ম্যাপসের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ এক একটা অঙ্গরাজ্যের মধ্যে কী কী লোকনৃত্য ইম্পর্টেন্ট সেগুলো সেখানে ইনক্লুড করে দেওয়া আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে দেখো ছৌ, কাঠি, বাউল, এই যে জিনিসগুলো দেওয়া আছে এখানে, তো সেগুলো এখানে দেওয়া আছে। আবার এখানে দেখো মধ্যপ্রদেশের মধ্যে সেই মধ্যপ্রদেশের যে সমস্ত জিনিসগুলো আছে, অর্থাৎ ধ্রুপদী নৃত্য বলো বা আদার্স যে লোকনৃত্য বলো, সেগুলো এখানে বর্ণনা করা আছে। তো বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে সেগুলো দেওয়া আছে। এটি মেনলি করা হয়েছিল পিএসসি মিসেলিনিয়াসের সময়, কিন্তু পিএসসির বিভিন্ন পরীক্ষাতে মিসেলিনিয়াস হোক, ক্লার্কশিপ হোক বা এই যে ফুড সাপ্লাই এসআই হচ্ছে সেটি হোক, তো সেখানে এই পোর্শন থেকে প্রশ্ন অবশ্যই এসে থাকবে। তো তোমরা ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, এই পিডিএফটি ডাউনলোড করে নাও। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ঠিক টাইমে পরীক্ষা হলে পৌঁছাবে এবং কি করবে, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে এবং অবশ্যই পরীক্ষা শেষে জানাবে কে কত নাম্বার পেয়েছো। আমরা কাট অফ মার্কস কেমন হতে পারে সেই সংক্রান্ত ভিডিওটি রবিবারে সবার আগে আমরা নিয়ে চলে আসবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, থ্যাংক ইউ।